নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বাটা মাছের খুব একটা হালকা পাতলা ঝোল বানাবো, অথচ খেতে খুবই সুন্দর হয়। তো চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 4টে বাটা মাছ নিয়েছি। এখানে বাটা মাছগুলো কিন্তু সব ডিমওয়ালা বাটা মাছ। তো এখন বাটা মাছগুলোকে খুব সুন্দরভাবে লবণ আর হলুদ মাখিয়ে প্রায় মিনিট 10-15 রেখে দেব। এই নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিলে কিন্তু মাছগুলো খুব সুন্দর একটা টেস্ট আসে, লবণটা ভিতরে ঢুকে যায়, তো তার জন্য খেতে ভালো লাগে। আর এখন ঘষে ঘষে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটা পাত্রে আলু সিদ্ধ বসিয়েছি। আলুটা লবণ দিয়ে আলুটা এভাবে সিদ্ধ করে নিলে, জলটা ফেলে দিলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। সেজন্য এভাবে আলুটা সিদ্ধ বসিয়েছি। আর এখানে একটু মশলা করে নেব। 1 চামচ জিরা, গোটা জিরা, হাফ চামচ কালো জিরা, আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। নিয়ে এটা অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মিহি একটা মশলা বানিয়ে নেব। তো মশলাটা এখন বানানো হয়ে গেছে, আলুগুলোও আমি তুলে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা বড়ি ভেজে নেব। প্রায় 10-15টা সাদা বড়ি নিয়েছি। আর এই বড়িগুলো ঝোলের জন্য খুবই ভালো লাগে খেতে, ঝোলে দিলে। এটা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন বড়িগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বড়ি ভাজা হয়ে গেছে। আর এখানে একটা পাতলা মতো কড়া নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি মাছটা ভেজে নেব। তো এখানে কড়াইয়ের মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, খুব সামান্য হলুদ দিয়ে দিলাম, যাতে না মাছগুলো তলাতে বসে যায়, আর মাছের মধ্যে যে ডিম রয়েছে সেগুলো যাতে না বেশি ফাটে, সেই জন্য। তো এখন দুটো মাছ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। অল্প অল্প আমি দুটো দুটো করেই ভাজবো, সব একসঙ্গে দেব না, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আর ডিম রয়েছে যেহেতু, সেই জন্য খুব চাপাচাপি হলে ডিমটা বেরিয়ে গেলে কিন্তু ডিম ছিটিয়ে চোখে মুখে লাগতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে দুটো দুটো করে হালকা হাতে মাছগুলো ভেজে তুলে নেব। তো এখন দুটো মাছ ভাজা হয়ে গেছে, আরও দুটো মাছ ভেজে নেব। আর বন্ধুরা, কয়েকদিন যাবত আমার শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ছিল, সেই জন্য কোনো ভিডিও আপনাদের সামনে আনতে পারিনি। তো আজকে একটু ভালো, সেই জন্য এই মাছের রেসিপিটা আনলাম। আর এটা অসুস্থ মুখে এই মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন তো অনেক রকম ওষুধ খেতে হচ্ছে, সেই জন্য মুখে অতটা সব কিছু ভালো লাগে না। আর এই হালকা পাতলা ঝোলটা কালো জিরে দিয়ে এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখন ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে, ওই তেলেই দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, আর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এখন কিন্তু সব বাড়িতেই প্রায় এই জ্বরটা হচ্ছে। খুব বেশি কিন্তু কড়া তরকারি না খাওয়াই ভালো। এই সময় কিন্তু অনেক রকম ওষুধ চলছে, তো সেই জন্য পেটের অসুখও হতে পারে। সেই জন্য এরকম হালকা পাতলা একটু ঝোল বানাবো। তো তারপরে আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হলুদটা দিয়ে একটু মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আর যে মশলাটা বেটেছিলাম, সেই মশলা শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব মশলাটা, একটু রান্না করে নেব। নিলে তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে বন্ধুরা। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে রান্না করা। তারপরে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আর সিদ্ধ আলু আর ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে ধনেপাতা কুচি দেব আর লঙ্কা দেব। 3টে লঙ্কা আমি কেটে রেখেছি, 3টে লঙ্কা দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা একটু বেশি দিলাম, 1 মুঠো মতো দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়, সেজন্য ধনেপাতাটা একটু বেশি দিলাম। দিয়ে ঢাকা দিয়ে মিনিট 4 মতো রান্না করে নিলাম। মিনিট 4 রান্না করা হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আবারও মিনিট 4 মতো রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 4টে মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে কিন্তু খেতে। এখন ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। এখন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা। এখন পরিবেশন করে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, সবগুলো মাছই কিন্তু খুব ভালো মতো সিদ্ধও হয়ে গেছে আর আলু তো সিদ্ধ রয়েছে। তরকারিটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর যদি এই রান্নাটা ভালো লাগে, এই রকম হালকা পাতলা রান্না পেঁয়াজ রসুন ছাড়া যদি ভালো লাগে, তো আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আর যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।